তো এখানে আমাদের যেই প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে আমাদেরকে এই টাইপ একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, এবং ক্রিয়েট করার পর সেটার রিলেশন গুলো আমাদেরকে বিল্ড আপ করতে হবে। তো অ্যাজ এক্সাম্পল হিসেবে আমরা এই এক নাম্বারটা সলিউশন করবো, লাইব্রেরি ম্যানেজমেন্ট ডেটাবেস। তো এখানে আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ডেটাবেসটা ক্রিয়েট করার সময় এটার নাম দেবো আমরা লাইব্রেরি ডিবি। সেখানে হচ্ছে টোটাল তিনটে এন্টিটি থাকবে। এন্টিটি গুলো হচ্ছে বুকস টেবিল, মেম্বার টেবিল এবং বরোইং টেবিল। আর আমরা হচ্ছে এই তিনটা টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি রিলেশনশিপটা দেখাবো, যে এটা অন টু মেনি হবে, মানে অ্যাকচুয়ালি কার্ডিনালিটি গুলো দেখাবো, অন টু মেনি হবে নাকি ওয়ান টু ওয়ান হবে নাকি মেনি টু মেনি হবে। তো এইটা করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে এই টেবিলগুলো সবগুলোকে একটা স্কিমার আন্ডারে ক্রিয়েট করে নিতে হবে, এবং এদের যে প্রাইমারি কি থাকবে, যেমন বুক টেবিলে হচ্ছে বুক আইডি হবে প্রাইমারি কি, মেম্বার টেবিলে মেম্বার আইডি হবে প্রাইমারি কি, বড়োইং টেবিলে বড়োয়ার আইডি হবে, বড়োইং আইডি হবে প্রাইমারি কি। এইভাবে প্রাইমারি কি সেগুলো ডিনোট করতে হবে ফার্স্টে। তারপর হচ্ছে এগুলোর যে ফরেন কি গুলো থাকবে, ফরেন কি অর্থাৎ একটা কি যখন কোনো একটা টেবিলে প্রাইমারি কি হিসাবে ইউজ হবে, তখন ওইটা আর একটা টেবিলে গিয়ে আসলে ফরেন কি হিসাবে ইউজ হতে পারে। তো এইভাবে ফরেন কি প্লাস প্রাইমারি কি এটা ডিনোট করতে হবে ফার্স্টে। এটা যদি ডিনোট করতে না পারি, তাহলে আমাদের আসলে ডেটাবেজে যে রিলেশনশিপটা আছে এই রিলেশনশিপটা আমরা দেখাইতে পারবো না। তো এটার জন্য আমরা ফার্স্টে মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চে চলে গেলাম। ওয়ার্ক বেঞ্চে গিয়ে এই যে লগ ইন করার পর এই এখানে 4 নাম্বার যে এই যে গোল যে ডাইরেক্টর মতো আছে এইটাতে যে প্লাসটা, এখানে আমরা ক্লিক করলেই নতুন একটা এরকম আমরা ইন্টারফেস দেখতে পারবো, যেটার নাম দেখাবো যে নেম স্কিমা। তো এখানে আমরা নেম দিতে পারবো। তো নেম আমাদের এখান থেকে আসলে বলে দেওয়া হয়েছে, আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করবো তার নেম আসলে লাইব্রেরি ডিবি। তো কাজের সুবিধার্থে জাস্ট সিম্পলি এখানে কপি পেস্ট করতেছি। তো দেন হচ্ছে অ্যাপ্লাই যাব। তো এই যে যখন আমরা দেখবো যে অ্যাপ্লাই, এখানে সবকিছু ঠিক আসছে আর ফিনিশ আসছে, এখানে কোনো রেড মার্ক আসে নাই, তখন আমরা বুঝবো যে আসলে এখানে আমাদের এটা হয়ে গেছে। আর এখানে দেখাবে যে স্কোর সাকসেসফুলি অ্যাপ্লাইড টু দা ডেটাবেস, তার মানে কাজটা হয়ে গেছে। তো এখানে করার পর আমরা এই যে আমরা আগের ডেটাবেস গুলোর দিকে তাকাবো না, আমরা নতুন কি ডেটাবেস করবো, আমরা করবো হচ্ছে লাইব্রেরি ডিবি, লাইব্রেরি ডেটাবেস। তো এইটার উপর আমরা ডাবল ক্লিক করব। তখন আমরা এইটার আন্ডারে যে টেবিল, যে ভিউ, যেই স্টোর প্রসিডিউর, যে ফাংশন, সেগুলো আমরা দেখতে পাবো। তখন আমরা এই যে টেবিলসে যাব। হ্যাঁ, তো টেবিলস এখানে গিয়ে আমরা যখন মাউসের রাইট পাশে ক্লিক করে ক্রিয়েট টেবিল, এখান থেকেও নিউ টেবিল ক্রিয়েট করতে পারবো। প্লাস আবার আমরা এই যে এখানে যে 5 নাম্বার যেই অপশনটা আছে, এখান থেকে হচ্ছে আমরা নতুন টেবিল ক্রিয়েট করতে পারবো। তা আমরা জাস্ট এখান থেকে জাস্ট সিম্পলি ক্লিক করলাম ক্রিয়েট টেবিল। তো তখন আমাদের এইরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে আমাদের টেবিলের নাম কি কি চাইছে, তিনটা টেবিলের নাম চাইছে, বুকস টেবিল, মেম্বার টেবিল, বরোইং টেবিল। তো কাজের সুবিধার্থে আমরা একটা একটা করি। ফার্স্টে বুক টেবিলটা ক্রিয়েট করি। তো এখানে সিম্পলি এই তো বুক টেবিলটা আমরা জাস্ট কপি করে নিয়ে এখানে যে পেস্ট করে দিলাম। তো এখানে আমরা টেবিলের নাম দেবো হচ্ছে বুক টেবিল। বুক আন্ডার স্ল্যাশ দিতে হবে টেবিল। আন্ডারস্কোর দেওয়াটা এখানে বেটার আসলে কাজের সুবিধার্থে। তো তারপর আমরা এই যে কলাম নেম যে জায়গাটা আছে, এই এখানে ফাঁকা জায়গা, এখানে ডাবল ক্লিক করলেই আমরা এখানে এগুলোর কলাম নেম গুলো এখানে দিতে পারবো। তো আমাদের দেখা যাক এখানে কি কি কলাম নেম। কলাম নেম হচ্ছে বুক আইডি, অথর। আচ্ছা, এটা তাহলে করে নেই, কপি করলেই হয়ে যাবে। তো বুক আইডিটা নিয়ে নিলাম। তো এখানে যেন কোনো স্পেস বা কোনো কিছু না থাকে। তো এইটা আসলে বুক আইডিটা আমরা প্রাইমারি কি হিসেবে রাখবো। তো প্রাইমারি কি হিসেবে রাখতে গেলে সেটা যেগুলো নাম্বার আমরা ইউজ করবো সেক্ষেত্রে ইন্টিজার রাখা যায়, কারণ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যদি নাম্বার আর ক্যারেক্টার থাকে, যেমন ইমেলের ক্ষেত্রে, তখন আমরা ভ্যারিয়েবল ক্যারেক্টার রাখবো, ডেটের ক্ষেত্রে ডেট অ্যান্ড টাইম রাখবো। হ্যাঁ, তো আমাদের নিডের বেসিসে আসলে এই যখন যেটা দরকার সেটা আমরা চেঞ্জ করে নেবো। তো এটা যেহেতু প্রাইমারি কি আমরা রাখবো, তো এই কারণে এটা ইন্টিজার চুজ করব। আর এখানে হচ্ছে প্রাইমারি কিটা টিক দিয়ে দিব। আর নট নাল, নট নাল বলতে এখানে বোঝাচ্ছে যে এই ভ্যালুটা কখনো ফাঁকা থাকবে না। যারা আমরা যারা জানি আসলে প্রাইমারি কি কখনো
নাল ভ্যালু হইতে পারে না, তো সেই ক্ষেত্রে এটা নট নাল হিসেবে আমাদেরকে ডিনোট করে দিতে হবে। তো তারপর এটা হচ্ছে টাইটেল। তো আবার আমরা এখানে ডাবল ক্লিক করলে এটা এডিট করতে পারবো। তাহলে TITLE টাইটেল, বানানটা দেখে নিই, ভুল করা যাবে না আসলে, সেক্ষেত্রে আমরা একটু প্রবলেম করবো। ঠিক আছে, টাইটেল। তো টাইটেলটা আসলে ভ্যারিয়েবল ক্যারেক্টার রাখাই বেটার, কারণ বুকের টাইটেল এটা আসলে নাম্বারও থাকতে পারে, আবার ক্যারেক্টারও থাকতে পারে, এই জন্য আমরা ভ্যারিয়েবল ক্যারেক্টার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা দেখি আর কি আসছে, তারপর হচ্ছে অথর। তাহলে আমরা অথরটা দিয়ে দিই। অথর নেম আসলে এটা ক্যারেক্টার রাখতে পারি আমরা, কারণ অথরের নেমের মধ্যে তো আর আসলে কখনো নাম্বার ইউজ হয় না। তো আমরা এই যে ক্যারেক্টার রাখলাম, ক্যারেক্টার আমরা এখানে আবার লিমিটও করে দিতে পারবো যে এত বা এত, তো আমরা জাস্ট 15 দিলাম আর কি, বেশি ঝামেলা আমরা না করি। তো এটাও আমরা নর্মাল দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদেরকে কি নিতে বলেছে, ISBN। ISBN অ্যাকচুয়ালি যে বুকের যে নাম্বার থাকে সেটাকে ISBN বলে, ISBN দিয়ে দিলাম। তারপর এটা ইন্টেজার দিয়ে দিই, নাম্বার হিসাবে রাখি। তো তারপর হচ্ছে এই এখানে এটাও নট নাল। তারপর হচ্ছে এরপর আমাদেরকে পাবলিশার। তো আমরা এই যে আবার পাবলিশারকে রাখলাম, পাবলিশার। তো এটা ভেরিয়েবল ক্যারেক্টার রাখলাম, 45 তাই রাখলাম। তো মোটামুটি আমাদের এই টেবিলটা আসলে ক্রিয়েট করা শেষ। তারপরে এই যে এখান থেকে অ্যাপ্লাই, যে অ্যাপ্লাই আমরা এখানে প্রেস করলে এই যে এটা আমাদের এই টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা এই লাইব্রেরি ডিবিতে আবার ক্লিক করব, এই লাইব্রেরি ডিবির উপরে। তারপর আমাদেরকে বলছে যে আরো একটা টেবিল নিতে হবে, যেই টেবিলটার নাম হবে আসলে মেম্বার্স টেবিল। তো আমরা সিম্পলি এই যে এখান থেকে আবার টেবিলস এর উপর থেকে ক্রিয়েট টেবিলে গেলাম, নতুন একটা আসলো, তারপর দিলাম মেম্বার্স, মেম্বার্স। তারপর দেখি মেম্বার্স এর মধ্যে মেম্বার আইডি, নেম, মেম্বারশিপ ডেট, ইমেল, মেম্বার্স আইডি, মেম্বার আন্ডারস্কোর আইডি, এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে রাখতেছি। তো এটা ইন্টিজার থাকলো। তারপর মেম্বার আইডি, তারপর হচ্ছে বলছে যে নেম, নেম, এটা ভ্যারিয়েবল ক্যারেক্টার দিলাম, নট নাও দিলাম ভ্যালু। তারপরে হচ্ছে মেম্বারশিপ ডেট। তো ডাবল ক্লিক করলাম, মেম্বারশিপ আন্ডারস্কোর ডেট। তো এটা আমরা ডেট ফরম্যাটে রাখলাম, ডেট ফরম্যাটে এটাও দিয়ে দিলাম, নট নাও। তারপর হচ্ছে ইমেল, ইমেল। তো এটা ভেরিয়েবল ক্যারেক্টার রাখলাম। এটা একটু কমাই দেই তাহলে বেটার হয়। দিয়ে দিলাম। এটা কমিয়ে দিলাম। তো আমাদেরকে আসলে ওই রিলেশনটা দেখার জন্য এখানে একটা ফরেন কি নিতে হবে। তো ফরেন কি যেহেতু আমরা বুক টেবিলে একটা প্রাইমারি কি রাখছি হচ্ছে বুক আইডি, তো এটাই আমরা এখানে প্রাইমারি কি হিসেবে ক্রিয়েট করি। তো এখানে জাস্ট সিম্পলি রাখলাম বুক আন্ডারস্কোর আইডি। তারপর হচ্ছে এটাও নট নাল দিয়ে দিলাম। দেন হচ্ছে এই যে এখানে ফরেন কি যে আছে নিচে, এই ফরেন কিসে আমরা এখানে এক করলে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সেখানে হচ্ছে বুক আন্ডারস্কোর আইডি, তারপর রেফার টেবিল, এখানে আমরা কোন টেবিলটা থেকে রেফার করব, বুক টেবিল থেকে ওইটাকে আমরা ফরেন কি হিসাবে নিব। তো তারপর এখানে হচ্ছে চুজ করতে বলবে যে কোন কলামটা আসলে আমাদের ফরেন কি হিসাবে থাকবে। তো এখানে ক্লিক করলে এখানে হচ্ছে আমি যখন ফরেন কি দেবো, ফরেন কি দেওয়ার তো প্রথম হচ্ছে যে শর্ত থাকে সেটা হচ্ছে ওটা যে কোনো একটা টেবিলে প্রাইমারি কি হিসেবে থাকতে হবে। তো বুক টেবিলে বুক আইডিটা প্রাইমারি কি হিসেবে আছে। তারপর মেম্বার টেবিলে আমরা ওইটা যখন নিয়ে আসছি,
তখন আমরা এইটাকে ফরেন কি হিসেবে দেখাচ্ছি। তো ফরেন কি দেখানোর সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই বুক টেবিলে, অর্থাৎ যেই টেবিলে ওটা আসলে প্রাইমারি কি হিসেবে ইউজ হয়েছে, ওই টেবিলে ওটা যেই ডেটা টাইপে ছিল ওই ঠিক ওই টাইপে এখানেও করতে হবে। তো এখান থেকে হয়ে গেলে সিম্পলি আমরা অ্যাপ্লাই ক্লিক করলে এটা আসলে অ্যাপ্লাই হয়ে গেছে। তো তারপর আমরা আর একটা টেবিল আমাদের খুলতে হবে, সেই টেবিলটা আবার আমরা এখানে দিলাম। তো এটাকে কি টেবিল দেখে আসি। তো এটা হচ্ছে বড়োইং টেবিল। তো আমরা এখানে নাম দেবো বড়োইং টেবিল, বিও ডাব্লিউ ডাব্লিউ আই বড়োইং আন্ডারস্কোর টেবিল। এটার কলাম নেম গুলো হবে হচ্ছে বড়োইং আইডি, বুক আইডি, মেম্বার আইডি, বড়ো রেট, রিটার্ন ডেট। বড়োইং আইডি বিও ডাব্লিউ বড়োইং আন্ডারস্কোর আইডি, এটা ইন্টিজার থাকবে, এটা প্রাইমারি কি। তারপর বুক আইডি, বুক আন্ডারস্কোর আইডি, নট নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে মেম্বার আইডি, মেম্বার আন্ডারস্কোর আইডি। তো এখানে আমরা এই বুক টেবিলে প্রাইমারি কি রাখছিলাম বুক আইডি, তারপর হচ্ছে মেম্বার্স টেবিলে প্রাইমারি কি রাখছি আমরা বুক আইডি কে, যেহেতু এটা বুক আইডিতে প্রাইমারি কি হিসাবে ডিনোট করা হয়েছে, তো এটা বুক আইডিতে এটা আসলে আমরা ফরেন কি হিসাবে রাখছি। তো বরোইং টেবিলে যেহেতু বুক আইডি আমরা একবার মানে ফরেন কি হিসাবে রাখছি, তো এবার আমরা যেহেতু মেম্বার আইডি এই টেবিলেও আছে, আমরা মেম্বার আইডি কে আসলে ফরেন কি হিসাবে রাখবো। তো এটা ওই সেম আমাদেরকে রাখতে হবে ইন্টেজারে। ইন্টেজারে রাখার পর এটা নট নাল দিতে হবে, তারপর এই যে ফরেন কি সেখানে আসতে হবে, এখানে গিয়ে আবার লিখবো মেম্বার আইডি, মেম্বার আন্ডারস্কোর আইডি। রেফারেন্স টেবিল দেবো হচ্ছে এটা মেম্বার্স টেবিল, মেম্বার্স টেবিলের কোনটা, মেম্বার্স টেবিলের এই যে মেম্বার আইডিটা। তো অ্যাপ্লাই দিলাম, দেখা যাক। এই যে এবার হয়ে গেছে। তো আর কি কি হচ্ছে বড় টেবিলে আমাদেরকে রাখতে বলছে, আহ দেখে আসি। বরোইং টেবিলে রাখছে হচ্ছে বড় ডেট আর হচ্ছে রিটার্ন ডেট। তো যাই আবার বড় ডেট, বিও ডাব্লিউ বড় আন্ডারস্কোর ডেট। তো এটা যেহেতু ডেট, এটাকে আমরা ওই যে ডাটা টাইপটা ডেট ফরম্যাটে রাখবো। তারপর হচ্ছে বড় ডেট রিটার্ন ডেট, রাইট, রিটার্ন আন্ডারস্কোর ডেট। তো এটারও ডেটা টাইপটা আমরা ডেটে দিব, ডেট। এটা আপনার রাখবো। তো মোটামুটি এটা কাজ শেষ, তারপর অ্যাপ্লাই দিব। হয়ে গেছে এটা, এটাও মনে হয় হয়ে গেছে, এটাও তো হয়েছে। এই যখন আমাদের কাজটা করা শেষ হবে, তখন আমরা এই যে এই স্কিমাতে গিয়ে এই যে এই স্কিমার উপর ক্লিক করে যে স্কিমা অর্থাৎ লাইব্রেরি ডেটাবেসটা এখানে ক্লিক করে এই ডেটাবেসের উপরে ক্লিক করব। তারপর হচ্ছে যেখানে রিভার্স ইঞ্জিনিয়ার যে আছে, এই রিভার্স ইঞ্জিনিয়ারে যাব আমরা। তো রিভার্স ইঞ্জিনিয়ার গেলে এই যে নেক্সটে, তারপর আমাদের পাসওয়ার্ডটা চাই, পাসওয়ার্ডটা দেবো। কনফিগার হয়ে গেল। তারপর হচ্ছে আমরা কোন ডেটাবেসটা আসলে, ডেটাবেসটা আসলে আমরা রিলেশনশিপ দেখাবো, তো সেই ডেটাবেসটা সিলেক্ট করবো, যেহেতু লাইব্রেরি করবো লাইব্রেরি, তারপর নেক্সটে যাব। তারপর আবার নেক্সট, তারপর এখান থেকে শুধু নেক্সট করবো, নেক্সট করবো যতক্ষণ আসে নাই। তো তারপর নেক্সট, নেক্সট ফিনিশ। তো এখানে এই যে আসছে, এটা আমাদের রিলেশনাল টেবিল। তো এখানে ও আসলে নিজে নিজে একটা আসলে করে নিছে, তো এটা আমাদের রাখার দরকার নেই, আমরা এটাকে সিম্পলি ডিলিট করে দিই, দিয়ে আমরা নিজে কিভাবে করব। এই দুটো টেবিলের যদি রিলেশনশিপের কথা চিন্তা করি, মেম্বার্স টেবিল দেন হচ্ছে বরোইং টেবিল। তো তো এখানে হচ্ছে বুক টেবিল আর বরোইং টেবিলের রিলেশনশিপ হবে 1 to many। তো আমরা এখান থেকে ক্লিক করব এখানে, এটা নেওয়ার পর
আমরা হচ্ছে এখানে একবার ট্যাপ করব, এখানে একবার ট্যাপ করব, তারপর হয়ে গেছে, এখানে হয়েছে মেনি, এখানে হয়েছে ওয়ান। তো এটা আমরা যেহেতু ভুল, তাইলে আমরা এটা ডিলিট করে দেই। ওকে, তারপর অন টু মেনি, এখানে হচ্ছে মেনি, এখানে হচ্ছে ওয়ান। তো বুক টেবিল থেকে বরং টেবিলের রিলেশনশিপ হচ্ছে ওয়ান টু মেনি, এই যেটা আমরা দেখাই দিলাম। তো তারপর অ্যাগেইন, তারপর হচ্ছে মেম্বার টেবিল থেকে বরোইং টেবিলের রিলেশনশিপ হবে ওয়ান টু মেনি। তো আগে হচ্ছে বরোইং টেবিলকে সিলেক্ট করতেছি, দেন হচ্ছে মেম্বার টেবিলকে সিলেক্ট করতেছি, হয়নি। এটা ক্লিক করার পর প্রথমে বরোইং টেবিল, তারপর হচ্ছে মেম্বার টেবিল। তো এই যে ওয়ান টু মেনি এটা হয়ে গেছে। তো এইভাবে আসলে রিলেশনশিপ গুলো দেখাইতে হবে প্রত্যেকটা টেবিলের কি কি রিলেশন। তারপর হচ্ছে আমরা যেটা করবো, এই যে ফাইল থেকে যে গিয়ে এই এখানে সেভ মডেল, এখানে গিয়ে আসলে আমরা যেখানে আমাদের ডিজায়ার অপশন সেখানে আমরা দিব, ধরলাম যে লাইব্রেরি ডিবি। তো আমাদের কাজ মোটামুটি শেষ, এটাই এই পর্যন্ত দেখালে আসলে প্রথম কাজ শেষ।